নিরামিষ ভেন্ডি আলু এই রেসিপিটি এভাবে রান্না করলে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ভেন্ডির রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ভেন্ডি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এবার খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি আমি তেলের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই নিরামিষ ভেন্ডি আলুর রেসিপির মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি। এবার ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। ভেন্ডি একদম লাল করে দাগ লাগিয়ে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য। ভেন্ডি কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। দেখুন, ভেন্ডির গায়ে কিন্তু একদম দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ভেন্ডি তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই রেসিপি রান্না করার জন্য ভেন্ডি এরকম করে প্রথমে ভেজে নেবেন। সব ভেন্ডি আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে, 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ চিড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এই গোটা মশলা আমি ভেজে নেব। এই মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন বুঝতে পারবেন যে এই মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার মশলার সাথে খুব ভালো করে আলু আমি মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি এভাবে একবার রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আলু আমি গোটা মশলার সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার খুব ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিতে হবে। আপনারাও কিন্তু আলু ভেন্ডি রেসিপিটি এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নিরামিষ এভাবে রান্না না করে পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। এবার খুব ভালো করে মশলার সাথে আলু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপির মধ্যে কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। এবার আলু মশলার সাথে ভেন্ডি আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে আলু মশলার সাথে ভেন্ডি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
আপনারা কিন্তু এখানে জল না দিয়ে এভাবেও গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে লাড়িয়ে দিতে হবে একদম নিচ থেকে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপির মধ্যে যদি চিনিটা দেওয়া হয় এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু ঢেঁড়স ভেন্ডি রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।